বোঝো না। আর এদিকে হ্যালো ফ্রেন্ডস, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগিং ভিডিও শুরু করছি। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বড়দিদের বাড়িতে। ওইদিকে মেজদি ও গিয়েছে দিদির বাড়িতে, আর এদিক থেকে আমি যাচ্ছি বাবার জন্য। তার মধ্যে সব রান্না বান্না করে নিলাম। দেখো, এই বাবার জন্য সয়াবিন আলু টালু দিয়ে একটা তরকারি করে দিয়েছি, ডিম দিয়ে। আর এই ভাত হয়ে আছে ছোট হাঁড়িতে। তো আমাদের হচ্ছে আমার সকালে লুচি আর ঘুগনি, বড়দের দিকে এই যে তোমার হচ্ছে ঘুগনি চা বসিয়েছে, ওইদিকে বুট সিদ্ধ হলো দিয়েছে, আর আমি এদিকে এই যে ময়দা মাছ, আর এইদিকে সব মশলা পাতিটাতি কেটে রেডি। আর ওইদিকে বসিয়ে যায় চা। তো এখন সকালবেলা একটু চাটা খাবো, ততক্ষণ একটু ময়দাটা মাখিয়ে রাখি। তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, আর সবাই খুব আনন্দ করো। আর আমাদের এই যে দিদিদের বাড়ির পাশেই আর কি একটুখানি দূরে তোমার হচ্ছে গণেশ পুজো হচ্ছে। তো ওখানে আমরা যাবো দুপুরের দিকে, রান্নাবান্নাটা না আছে বলে এখন যেতে পারছি না, তো হয়ে গেলে যাবো। তো তখন হচ্ছে দেখাবো ওখানকার আর কি আপনাদের ঠাকুরের আর কি কেমন কি হলো না হলো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। ততক্ষণ ময়দাটা মাখিয়ে নিই, এদিকে বড়দি করবে ঘুগনি আর আমি লুচিটা করবো। আর এদিকে আমাদের মেয়ে দেখো, ওর দাঁড়ানোর জায়গা হচ্ছে এটা। ওইদিকে দাদাভাই পরে বাড়ি এসেছে, তাই আমরা আনতে যাচ্ছি দাদাভাইকে। বাবা দাঁড়া, আস্তে আস্তে নামো। আর ওইদিকে দেখো, দাও ব্যাগ দাও। এবার বুনু হচ্ছে দাদাভাই করছিল। কোথায় যাচ্ছিস? তো এখন কোথায় গণেশ পুজো হচ্ছে, সব বন্ধু বান্ধব আছে। না মা, তুমি না। কোথায়? না, দাদাভাইয়ের ব্যাগটা তুমি নাও। শোনা, দেখো দাদাভাইকে এখান থেকে দেখছে। আমি বললাম যে দাদাভাই কোথাও যায়নি। বলছি ঠিক আছে, আমি তাহলে এখান থেকে একটু দেখি। তাই দেখো সে উঠে দাঁড়িয়েছে। পড়ে যাবে বাবা। তুমি কাকে খুঁজছো মা? কুমির আসছে না, এসে গেছে দাদাভাই। ওই দেখো দাদাভাই এসছে, তার কোলে উঠে বসে আছে। ও যতক্ষণ দাদাভাই পড়তে যাবে ততক্ষণ বাড়িটা শান্ত, তখন আর ঘুরাবে না। আর যেই দাদাভাই বাড়ি শুরু হুড়ানো। আহা, ফুলকো লুচি পেয়েছে, এত খিদে পেয়েছে। লুচি দেখে খিদে যেন আরো ডবল। লুচি না, স্পেশালি ঘুগনি। হ্যাঁ, তাহলে তো কি স্নান টান করে নিলাম। তো একটু আজকে বেরানোর কথা ছিল, দেখি আজকে তো আর যাওয়া হবে না, কারণ দরকারটা আজকে মিটবে না। দারুণ আছে। পেঁয়াজ দে আমার। তো এখন আমরা সবাই যাচ্ছি ওইদিকে, হচ্ছে গণেশ পুজো হচ্ছে দিদিদের এখান থেকে বাড়ির কাছাকাছি এক জায়গায় পুজো হচ্ছে। তো সবাই মিলে এই যাওয়া হচ্ছে পাশে এখান থেকে। খাওয়া দাওয়া হয়নি আমাদের এখন, আবার কিনতে। আর মেয়েকে খাইয়ে নিয়েছি, ওদিকে অন্য মেয়ের খাওয়া হয়ে গেছে। আমরা নিয়েছি, তারপরে খাবো। ও একসঙ্গে অনেক আমরা সব দল বল বেরিয়ে পড়েছি। জুটুজু হয়ে গেছে, তো ওই জন্য এখানে আর কেউ নেই, সব চলে গিয়েছে। আর আমার ঠাকুরকে প্রণাম করো। দাঁড়া, সবাই দাঁড়িয়ে যাও। হ্যাঁ, এই তো প্রসাদ। দাঁড়ান কাকু, দেবো কিসে? ওই অল্প করে নিয়ে হাতে করে দাও, হাতে করে দিয়ে দাও। আমরা জানিও না কোথায় কি আছে। আমরা এসে পুজো তো পাইনি, ওরা ঢেকে এখন দেয়নি, ঢেকে রেখে চলি, এখন হোম হয়নি। ও দেবো
দেখাচ্ছি না এখন হোমের কিছু হয়নি, কিছু হয়েছে পেলাম না। হ্যাঁ এখানে কোনো কিছু নেই। জানি না, ওখানে থাকা মনে হলো তাই ওখান থেকে ভাবি ওইভাবে নিয়ে আসছে। আমাদের মাই সোনা বেশ হাতে একটা ফুলের তোড়া নিয়ে এদিক ওদিক ছুটেই যাচ্ছে ছুটেই যাচ্ছে। ও মা চলো ওই দিকে মা। আমরা নিজেরা পোশাক নিয়ে একদিন খেতে পারি, এখানে তো দেওয়ার জন্য একদিন কাকু এসেছিল বলে পুজোর কাছে, তারপরে চোখ করলো দাদা ভাই একটু বেরু করতে গেছে। এদিকে হচ্ছে আজকে এই সন্ধ্যেবেলা, সন্ধ্যে না রাত্রের দিকে সব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তাই কাকু এদিকে খিচুড়ি রান্না করছে সন্ধ্যেবেলা। ঠিক আছে সন্ধ্যে সন্ধ্যে চলে আসবো, খিচুড়ি আর কি। ও এদিকে আলু টালু সব কাটা আছে। তো এখন বাজে তোমার হচ্ছে 3:30, আর এই যে বাড়ি এলাম আমরা ওখান থেকে, আর বড়দি এদিকে সবার জন্য ভাত বাড়ছে। আর তোমার এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে, তোমার হচ্ছে মসুরির ডাল, এই দেখো মসুরির ডাল, আর এদিকে তোমার হচ্ছে তো এদিকে আমরা আবার যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে। সেটা বাড়ি চলে গিয়েছিলাম, তারপরে সব আবার সব মেজদি এদিকে ঘুমাচ্ছে, মেজদি আর ওর মেয়ে, আর আমি আর দিদি টুটি করতে করতে এলাম। তো এদিকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। কি রে তুই একবার বসে গেলি? এগুলো হচ্ছে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত গরম খাওয়া যাচ্ছে না। ফোন নে ফোন। খিচুড়ি টিচুড়ি নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। তো আমরা এর আগে যদি সংবাদ পেতাম তাহলে হচ্ছে এর আগে কখন চলে যেতাম। গেলাম লাড্ডুই পেলাম না রে, লাড্ডুর লাস্টে বক্স নিয়ে সেটাতে করে খিচুড়ি নিয়ে বাড়ি এসছি। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, দিদিও ঘুমাচ্ছিল না। এদিকে আবার সোনা একা থাকবে, এই একটু ধরে না দিয়ে গরমে তো এই দেখো এই যে খিচুড়ি তো আমরা আবার একটু পরে যাব, যখন হচ্ছে আরতি হবে, হোমযজ্ঞ হবে তখন যাব। এখন খিচুড়িটা খাই, একটু আগে যদি সংবাদ পেতাম। এই তাই তো দিদি আলুর দম দিল না তো, এই না আলুর দম হচ্ছিল, আমি যে রাধুনির কাছ দিয়ে সংবাদ নিয়ে এলাম খিচুড়ি আলুর দম। যা আলুর দম মিস খিচুড়ি, আহা হা হা। আবার যাব, এখনো হচ্ছে হোমযজ্ঞ হতে বাকি আছে, আর সন্ধ্যা আরতি হয়। তো বর দিদিকে ছেলেকে আনতে গেছে, টিউশনি পড়া ছিল বাবানের, তো দিদি এলে তারপরে যাবো। আর এদিকে মেজদি মেয়ে, আচ্ছা ওই দেখো আচ্ছা না মা, ভালো মেয়ের মতন খেয়ে নিচ্ছে। আবার সবাই যাচ্ছি এখন ঠাকুরের ওখানে, ঠাকুরতলাতে। আমরা একটু খিচুড়ি খেলাম, মাইসোনা খেলো, এবার আবার যাচ্ছি ওখানে সন্ধ্যা আরতি হবে, তো চলো সন্ধ্যা। তো এদিকে এলাম আমরা এখন এই যে ফুচকা খেতে, তো সবাই ফুচকা 10 টাকা করে ফুচকা খাবো। ছোট রান্না দাঁড়িয়ে আছে, আমিও যাবো ভিডিও করছি বলে ওই জন্য দাঁড়িয়ে আছি। আরতি শুরু
পারছি না, চেয়ার নিয়ে চেয়ারের উপরে বসে বসে ভিডিও হয়েছে। হ্যাঁ, হেভি হয়েছে দারুণ। বুঝছো না, আর এইদিকে হোমযজ্ঞ হবে, তাই এই ঠাকুরমশাই নিচে সব কাঠ টাট সাজাচ্ছেন। আর মায়ের শোনার কি আনন্দ দেখো, বুঝছো না। এদিকে সবাই বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওটা হলো এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করার পাশে থেকে নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।